কালীগঞ্জে ভোট গণনার দিন বালিকা খুনে এখনো অধরা 15। আর ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, কালীগঞ্জে সেই মেয়েটির পরিবারের সঙ্গে আজকে দেখা করেন মোহাম্মদ সেলিম। তারপর এই মুহূর্তে পলাশীতে গিয়ে কি বলছেন দেখুন। আগের নির্বাচনে দাঙ্গায় হাঙ্গামায় যারা অংশগ্রহণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আমি এখানকার থানাকে জিজ্ঞেস করছি, আজকে এত পুলিশ, আমরা আসবো বলে, আমরা কোথায় গাড়ি থেকে নামবো বলে, আর তখন কোথায় ছিল এই পুলিশগুলো? আমি সাধারণ পুলিশ কর্মীকে বলবো না, ওই অফিসার, ওই আইসি, ওই ওসি, ওই এসপি, ওই ডিএম, ওই বিডিও, ওই এসডিও, যাদের দায়িত্ব হচ্ছে সংবিধান মেনে, নিয়ম মেনে রাজ্য প্রশাসন চালানো, নির্বাচন পরিচালনা করা, তারা সবাই ডাহা ফেল করেছে। তাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই। আর এই খুনিদের যেমন গ্রেফতার করা হবে, মনিন গ্রাম থেকে প্রত্যেকটা বোমা, প্রত্যেকটা বেআইনি অস্ত্র এই ব্লক থেকে উদ্ধার করতে হবে। পুলিশকে বলতে হবে কবে উদ্ধার করবে, কত দিনে করবে। আমরা আইন নিজের হাতে নিতে চাই না, আমরা বারণ করি, কারণ আইনের রক্ষক হচ্ছে পুলিশ। আজকে গোটা রাজ্যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়ে যারা আইনের রক্ষক তাদেরকে ভক্ষক করেছে, তাহলে দক্ষিণ কলকাতায় ল কলেজে, আইন কলেজে আইনবিদ, তৃণমূলের ছাত্র পরিষদ, গুন্ডা, চোর, তোলাবাজ কলেজের প্রশাসক হয়ে যায়, কলেজের কর্মী হয়ে যায়। কলেজের মধ্যে ইউনিয়ন রুমে, ইউনিয়নে ভোট নেই 1 দশক ধরে, সেখানে ছাত্রী, তৃণমূলের ছাত্রী নেত্রী, তাকে ধর্ষণ করেছে। ল কলেজে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নিরাপত্তা রক্ষীকে। যে নিরাপত্তা রক্ষীর ওপর অভিযোগ করেছিলেন নির্যাতিতা, যে কোন রকম সাহায্য তিনি নিরাপত্তা রক্ষীর কাছে চেয়ে পাননি, সেই নিরাপত্তা রক্ষীকেই গ্রেফতার করেছে পুলিশ। কসবাকাণ্ডে গ্রেফতার ল কলেজের নিরাপত্তা রক্ষী। ঘটনা ঘটার সময় এই নিরাপত্তা রক্ষীর দায়িত্বে ছিলেন খবর সূত্রে। কসবাকাণ্ডে মোট গ্রেফতার বেড়ে 4। ধৃত 2 পড়ুয়াকে জেরা করে গ্রেফতার কলেজের নিরাপত্তা রক্ষী। প্রথমে নিরাপত্তা রক্ষীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার সময় ইউনিয়ন রুমের বাইরেই পাহারায় ছিলেন 2 আইন পড়ুয়া। অভিযোগ নির্যাতিতার, এবং তিনি নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু কোনো সাহায্য তিনি পাননি, এমনটাই অভিযোগ করেছিলেন নির্যাতিতা। কলেজে মনোজিতের কিভাবে দাদাগিরি চলতো, যার বিরুদ্ধে অভিযোগ, যার ছবি সামনে এসেছে বারবার করে, এই মনোজিৎ যে কিনা রীতিমতো হুমকি দিত কলেজের নিরাপত্তা রক্ষীদের। চোখের ইশারায় গার্ডরুম থেকে বেরিয়ে যেতে বলতো মনোজিৎ। খবর সূত্রে মনোজিতের ইশারায় রুম থেকে বেরিয়ে যেতে হতো নিরাপত্তা রক্ষীদের, এমনটাই অভিযোগ কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের। ইউনিয়ন রুমের ভেতরে হকি স্টিক, লোহার রড থাকবে কেন, প্রশ্ন নিরাপত্তা এজেন্সির কর্ণধারের। ভাইস প্রিন্সিপাল সবই জানতেন, কোনো অ্যাকশন নেননি মনোজিতের বিরুদ্ধে। মনোজিতের দাদাগিরি আগেও চলতো, কেউ কোনো প্রতিবাদ করেনি, অভিযোগ কলেজের নিরাপত্তা এজেন্সির কর্ণধারের। ও পরে যখন হয়, ও ম্যাডামকে জানিয়েছে, যা কিছু ওরা ম্যাডামকে জানায়। কোন ম্যাডামকে? যে কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল। তাকে কি জানিয়েছিলেন আপনি জানেন? কি জানিয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে সব এর আগেও তো অনেক কিছু হয়েছে। ও তো বললো, ওই যে ছেলেটা, ওই ছেলেটা জানিয়েছে যে বাইরের থেকে পুলিশ এসে দরজা বন্ধ করে নিয়ে গেছে। আর এই ঘটনা যেদিনকে ঘটে, ওকে ঘর থেকে বার করে দিয়েছিল, সেই সম্পর্কে কিছু 25 তারিখে জানিয়েছিল কি? কিছুই আমাকে কোনো খবর নেই, কিচ্ছু নেই। এর আগেও অনেকবার এরকম কিছু হয়েছে, ঘর থেকে বার করে দিত, এই তুমি চলে যাও, ওখানে থাকবে না। এইসব তো জানা কথা, তো হ্যাঁ, আবার কি মানে ইশারা, মুখে কোনো কথা হবে না, মানে বেরিয়ে যায়। এক্ষেত্রেও কি এরকমই হয়েছে? ও বাবাও, এখানে নাকি শুনলাম, এখন জানতে পারছি হকি স্টিক আছে, লোহার রড আছে, কত কি আছে।
আপনি তো একজন মানে কর্ণধার, তো আপনাকে কখনো এই প্রবলেমের কথা জানাননি বা আপনি এটা কর্তৃপক্ষকে জানাননি বা ও কখনো জানেনি যে এরকম চোখে চোখে ইশারা হয়ে বার করে দিচ্ছে? এখন জানতে পারছি, কারণ ওদের কি যদি কাউকে বলে মেরে দেবে। হ্যাঁ, মেরে দেবে। অর্থাৎ বুঝতেই পারছেন যে একের পর এক অভিযোগ সামনে এসেছে। গতকাল ঘটনা সামনে আসার পর কলেজের ভাইস প্রিন্সিপাল তিনি কি বলেছিলেন দেখুন। মনোজিৎ মিশ্র যিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি মূল অ্যাকিউজড, তিনি আপনার এই কলেজে কিভাবে যুক্ত? এই কলেজে প্রাক্তন ছাত্র ছিল, তারপরে গভর্নিং বডি অ্যাপয়েন্টমেন্ট মানে ডাইরেকশনে সেদিন আরও দুজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল, পিওরলি টেম্পোরারি, যেহেতু এরকম ক্লিন করতে হয় ইয়ে করতে হয়। সেদিন ওর কোয়ালিফিকেশানটা যেহেতু অ্যাডভোকেট ছিল, বাকিদের কোয়ালিফিকেশান যেহেতু কম ছিল, ওকেও পিওরলি টেম্পোরারি হিসেবে কিছুদিনের জন্য রাখা হয়েছিল। কতদিন আগে? 45 দিন করে এরকম কিছু।